অসংখ্য ধন্যবাদ জানাই প্রয়াসের এই প্রয়াসকে। আজকের দিনে আমাকে শিল্পীদি বলেছিলেন যে আপনি খুব সুন্দর লেখেন, নাটক লেখেন, কবিতা লেখেন, গল্প লেখেন। আমাকে বলেছিলেন যে আমি একটা নাটক দিয়েছি রবীন্দ্রনাথের লেখায়, যাবেন আমার সঙ্গে করতে। ওনার লেখা শুনে পড়ার ইচ্ছে থাকে, আমি খুব উৎসাহী হয়েছিলাম। কিন্তু এখানে এসে একটু ঘাবড়ে গেলাম। এসব প্রকৃত চষা মানুষজন স্বপনদা কাজল কাপড়ে পড়ে, হাত পা তো কাঁপছে প্রথম থেকে এসে। আর কবির সঙ্গে লিখতে ওঠায় সময় দেখা হলো। তো যাই হোক, আমরা যেটুকু পারি ছোট্ট একটু পরিবেশনা শ্রুতি নাটক মৃন্ময়ী মুক্তি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প সমাপ্তি অবলম্বনে। নাট্যরূপ দিয়েছেন শিল্পী দাস। শুরু করছি শ্রুতি নাটক মৃন্ময়ী মুক্তি। কণ্ঠে আমি ডক্টর সৌরভ চন্দ্র, আমার সঙ্গে শিল্পী দাস। আমাদের দাদা আছেন। আমার মনে হচ্ছে এই গ্রামটা আমি ছোটখাটো হচ্ছে। আচ্ছা, ওই যে মেয়েটি মাথা ভর্তি অবিন্যস্ত চুল, চোখে আকাশ কৌতুক, আচ্ছা একে কিভাবে বিয়ে করতে হবে? আমি সে দেখছিলাম ঘাটের ধাপগুলো বড্ড বিচ্ছি। তাছাড়া তুমি কে? এভাবে বড়দের সঙ্গে কথা বলতে নেই, তুমি জানো না? আমি মৃন্ময়ী, আর তুমি তো দেখছি বেশ মজার মানুষ। হাতে ওটা কি? চশমা? দেখে শহর থেকে পড়ে এসে ভাবলাম নতুন শান্তি পাবো, তা তো নয়। এ দেখছি একেবারে দোষী মেয়ের পাল্লায় পড়লাম। দোষী? কি? আমি তো বনের পাখি, আর নদী ঢেউ। আমায় কি খাঁচায় ভরা যায়? ওই যে মা তোমাদের বাড়িতে সম্বন্ধ পাঠিয়েছে, আমি কিন্তু কিচ্ছু মানবো না বলে দিচ্ছি। আমি এই গাছ, এই নদী, এদের ছেড়ে আমি কোথাও যাবো না। জীবনটা তো শুধু গাছে চড়া বা দৌড়ঝাঁপ নয়, মাঝে মধ্যে একটু স্থিরতা খুঁজতে হয়। আচ্ছা আচ্ছা, ধরো যদি আমি তোমাকে বই দিই, ছবি আঁকার রং দিই, তবুও কি তোমার মন কোনো বাঁধনে জড়াবে না? বই? আমি কি তোমার মতো পণ্ডিত হবো নাকি? শোনো বাবু, আমাকে খাঁচায় পড়লে আমি কিন্তু ছটফট করে মরবো। আমি মুক্ত আকাশ ভালোবাসি। মুক্তি কেউ কাউকে দেয় না, মুক্তি নিজেকে খুঁজে নিতে হয়। আমি তো তোমাকে বন্দি করতে আসিনি। যদি কোনোদিন তোমার মনে হয় এই পণ্ডিতটা তোমার বন্ধু হতে পারে, সেদিন আমি ভেবে দেখো না। বন্ধু? আচ্ছা আচ্ছা, কলকাতায় কি বন্ধুদেরও চশমা করতে হয়? সবাইকে করতে হয় না, তবে বন্ধু হতে গেলে একে অপরকে চিনতে তো হয়। তুমি তোমাকে চেনার সুযোগই দিচ্ছ না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজ তবে চলুন, কাল বিকেলে ওই বকুলতলায় থেকো। দেখি তোমার চশমার ভেতর দিয়ে দুনিয়াটা কেমন দেখায়। ওই দেখো দেখো দেখো, কাঠবিড়ালিটা দৌড়ে পালাচ্ছে, ওরা আমায় ডাকছে, চলো। অবাধ্য চঞ্চল, কিন্তু এই অবাধ্যতার মধ্যে তো লুকিয়ে আছে একটা নির্মল প্রাণীর স্পন্দন। গ্রামে এসে এক মুহূর্ত শান্তিতে বই করতে পারলাম না। কখনো জানলার ওপর সাথে খিলখিল হাসি, কখনো আবার উঠে উঠি। ওহে বালিকা, এদিকে শোনো, এদিকে শোনো। কাকে ডাকছো? আমায়? হ্যাঁ, আমার তো নাম আছে মৃন্ময়ী। লোকে আদর করে কাকলিও বলে। তোমার কি চাই গো শহরের বাবু? আমার শান্তি চাই, শান্তি। তুমি এভাবে রোজ বিকেলে জানলা নিচে এসে উপদ্রব করলে আমি পড়াশোনা করবো কি করে? আরে এই যে চড়াই পাখিগুলোকে খাঁচায় তুলে নিয়ে এসেছো, এদের ছেড়ে দাও।
ওরা জিনিসকে কষ্ট দিতে নেই। ও মা, বাবুর দিকে খুব দয়ালু। এদের খাঁচায় আছে কারণ বাইরে তো বিড়াল করছে। আর আমার উপদ্রব যদি অতই বন্ধ লাগে তবে দরজা বন্ধ করে রাখলেই পারো। তোমাদের ওই মোটা মোটা বইয়ের পাতায় কি কোথাও লেখা নেই যে আকাশ দেখতে কোনো বারণ নেই? আকাশ দেখতে বারণ থাকবে কেন? কিন্তু মৃন্ময়ী, সেটা দেখতে হলে তো আকাশের মন হওয়া যায়। মাটা মাকে অনুরোধ করেছিলেন, তোমার তো আমার তো মেয়ের জন্য আমি কলকাতায় ফেরার নাম করছি না। কিন্তু কিন্তু তুমি তো আমাকে মানুষ বলেই গণ্য করছো না, না? কেন করবো না? তুমি তো বেশ মানুষ, শুধু একটু বেশি গম্ভীর। ওই যে সেদিন ঘাটে যখন তোমার চশমাটা জলে পড়ে গিয়েছিল, তখন তো তোমার মুখটা ঠিক ছোট বাচ্চাদের মতো দেখাচ্ছিল। আমার না তখন খুব মায়া লেগেছিল, জানো? হ্যাঁ, মায়া? হুম, তোমার মনের মধ্যে মায়া আছে? আছে তো। আমি তো ভেবেছিলাম তুমি বুঝি শুধু ডালিম গাছে চড়তে আর কাদা মারতে জানো। জানো, গাছ আমার বন্ধু, আর ওই নদী, নদী আমার মা। বাহ, তাদের ছেড়ে তোমার এই বড় দালান বাড়িতে গিয়ে